বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে থাকত আবির। অন্য ছেলেদের মতো সে ছিল না। ছোটবেলায় আগুনে পুড়ে যাওয়ার কারণে তার মুখে দাগ ছিল, আর তার চেহারার কারণে অনেকেই তাকে নিয়ে মজা করত। কিন্তু আবিরের হৃদয় ছিল খুবই কোমল, আর তার স্বপ্ন ছিল তার পরিবারকে গর্বিত করা। গ্রামের অন্য প্রান্তে থাকত রূপা, গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। তার লম্বা, কালো চুল আর ঝলমলে চোখ সবাইকে মুগ্ধ করত। রূপা খুবই ভালো মনের ছিল, সবার সাথে সম্মানের সাথে কথা বলত, সে ধনী গরিব বা চেহারা দেখত না। একদিন গ্রামের মেলায় আবির প্রথম রূপাকে দেখেছিল। রূপা তার বন্ধুদের সাথে হাসছিল, তার হাসি যেন আকাশের তারার মতো উজ্জ্বল। আবির জানত তার কোনো সুযোগ নেই, কিন্তু তার মন বলছিল হয়তো। প্রতিদিন আবির কোনো না কোনো অজুহাতে রূপাকে দেখার চেষ্টা করত। সে রূপার বাড়ির সামনে দিয়ে হেঁটে যেত এক নজর দেখার আশায়। একদিন সে দেখল রূপা বাজার থেকে ভারী সবজির জুড়ি নিয়ে কষ্ট করে ফিরছে। সাহস সঞ্চয় করে সে এগিয়ে গেল। আমি সাহায্য করতে পারি, আবির বলল, তার কণ্ঠ কাঁপছিল। রূপা অবাক হয়ে তার দিকে তাকাল, তারপর হাসল। ধন্যবাদ, এটা অনেক বড় উপকার হল। সেই দিন থেকে তাদের কথা বলা শুরু হল। আবির তাকে তার স্বপ্নের কথা বলত, কিভাবে সে গ্রামের বাচ্চাদের জন্য একটি ছোট্ট স্কুল খুলতে চায়। রূপা মনোযোগ দিয়ে শুনত, তার উদ্দীপনা এবং দয়ালু হৃদয়কে শ্রদ্ধা করতে শুরু করেছিল। ধীরে ধীরে সে চেহারার বাইরে আবিরের গুণাবলী দেখতে পেল। কিন্তু গ্রামবাসীরা সদ ছিল না। তারা ফিসফিস করে বলত, রূপা এমন একজনের মধ্যে কি দেখেছে। আবির এসব কথা শুনে দূরে সরে যেতে শুরু করল, ভাবল রূপার আরও ভালো কিছু প্রাপ্ত। একদিন রূপা তাকে মুখোমুখি করল। তুমি আমাকে এড়িয়ে চলছ কেন, আবির? আবির নিচু চোখে বলল, তারা যা বলছে তা ঠিক। তুমি সুন্দর, আর আমি তো স্রেফ আমি। রূপা তার হাত ধরল। আবির, সৌন্দর্য একদিন ফুরিয়ে যায়। আসল জিনিস হল মন, আর তোমার মতো সুন্দর মন আমি কখনো দেখিনি। তাদের বন্ধন আরও শক্ত হল, এবং কিছুদিন পরে রূপার পরিবার আবিরের কথা জান। প্রথমে রূপার বাবা এতে রাজি ছিলেন না। তিনি বললেন, তোমাকে সে কি দিতে পারবে। কিন্তু রূপা দুইভাবে বলল, তার কাছে আমার প্রয়োজনীয় সবকিছু আছে, সততা, দয়া, আর একটা স্বপ্ন। অবশেষে তার বাবা আবিরের আন্তরিকতা বুঝলেন এবং সম্মতি দিলেন। পুরো গ্রাম তাদের বিয়েতে আমন্ত্রিত ছিল, এবং অনেকেই বুঝতে পারল যে সত্যিকারের ভালোবাসা চেহারার উপর নির্ভর করে না, এটি হৃদয়ের সংযোগ। আবির আর রূপা মিলে তার স্বপ্নের স্কুলটি গড়ে তুলল এবং সুখে দিন কাটাল। তারা প্রমাণ করেছিল যে ভালোবাসা কখনো দাগ বা চেহারা দেখে না, এটি কেবল আত্মাকে দেখে।